আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সকলকে সায়েন্স স্কুলের পক্ষ থেকে স্বাগতম। বুয়েটে ভর্তি হওয়া আর সোনার হরিণ পাওয়া একই কথা, তাই না? কিন্তু এজন্য বসে থাকলে তো আর হবে না। অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো সঠিকভাবে সমাধান করতে হবে এবং বুয়েট ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য চেষ্টা করতে হবে। এজন্যই মূলত আজকের আয়োজন। বুয়েটে 2058 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সমাধান। চলো প্রথমে এই প্রশ্নটি দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি নিম্নে কিছু রাসায়নিক যৌগ দেওয়া হলো। কোন যৌগটি নিম্নলিখিত বিক্রিয়ার জন্য অধিকতর সংবেদনশীল বাছাই করো। অর্থাৎ কিছু যৌগ দেওয়া রয়েছে এখানে এবং এই যৌগগুলোর মধ্যে এই বিক্রিয়াগুলো কোন যৌগ বেশি সক্রিয়তার সাথে প্রদর্শন করে এটি মূলত আমাদেরকে বাছাই করতে হবে। এই প্রশ্নের উত্তর বের করা মাত্র 30 সেকেন্ডের ব্যাপার। কি বিশ্বাস হচ্ছে না? আমরা দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি এক নং যে যৌগটি রয়েছে সেটি হচ্ছে টলুইন। এই টলুইন এখানকার প্রদত্ত বিক্রিয়াগুলোর মধ্যে দুই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। একটি হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আরেকটি হচ্ছে ফটোকেমিক্যাল প্রতিস্থাপন। 2 নম্বর যে যৌগটি রয়েছে বেনজালডিহাইড, এটি মূলত এই 3 নম্বর যে রিঅ্যাকশন সেই রিঅ্যাকশনটা প্রদর্শন করে, অর্থাৎ নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তারপরে হচ্ছে 3 নম্বর যে যৌগটি রয়েছে এখানে বেঞ্জয়েল ক্লোরাইড, এটি মূলত 1 নং যে বিক্রিয়া সেটি প্রদর্শন করে থাকে, অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে আমাদের 4 নম্বর যে যৌগ স্টাইরিন বা একটা ভিনাইল বেনজিন, এটি প্রদর্শন করে থাকে 4 নম্বর বিক্রিয়া ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। কিন্তু এই বিক্রিয়াগুলো কেন প্রদর্শন করলো, কিভাবে হলো, এটা জানার জন্য অবশ্যই এর ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে, বেসিক নলেজগুলো থাকতে হবে। সেটা জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করো, তাতে করে এই প্রশ্নের উত্তরগুলো এর কারণগুলো সঠিকভাবে উপলব্ধি করতে পারবে বলে আমি আশা করি। আমরা প্রথমে যে জিনিসটি দেখে নিব সেটি হচ্ছে যে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল কি। ইলেকট্রোফাইল অর্থাৎ ইলেকট্রোফাইল দ্বারা অথবা প্লাস দ্বারা প্রকাশ করা হয়, আর নিউক্লিওফাইলকে NU দ্বারা অথবা NU মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, NU মাইনাস। ইলেকট্রোফাইল কাকে বলে? আমরা জানি যারা ইলেকট্রনকে ভালোবাসে, ইলেকট্রনকে কাছে পেতে চায়, ইলেকট্রনকে আকর্ষণ করে, তারা ইলেকট্রোফাইল। এরকম ইলেকট্রোফাইলের উদাহরণ হচ্ছে আমরা সাধারণত পজিটিভ চার্জযুক্ত যেগুলো রাসায়নিক সত্তা থাকে সেগুলোকে ইলেকট্রোফাইল বলি, যেমন Cl+, CH3+। এছাড়া যাদের ভিতরে ইলেকট্রন ঘাটতি রয়েছে, যেমন SO3, যারা ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে, এরাও ইলেকট্রোফাইল হিসাবে ভূমিকা পালন করতে পারে। তারপরে আসি নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল NU মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে এরা নিউক্লিয়াসকে, অর্থাৎ নিউক্লিয়াসে যে পজিটিভ চার্জ থাকে, মূলত পজিটিভ চার্জকে আকর্ষণ করে, নিউক্লিয়াসকে বা পজিটিভ চার্জকে ভালোবাসে, এরা নিউক্লিয়াসকে বা পজিটিভ চার্জকে আকর্ষণ করে কাছে পেতে চায়। এরকম নিউক্লিওফাইলের উদাহরণ হচ্ছে হয়তো বা এরকম দিলাম RO লিখে একটা মাইনাস দিয়ে দিছি, CH3 লিখে এখানে একটা মাইনাস চিহ্ন দিয়েছি, এরকম ভাবে নিউক্লিওফাইল। এছাড়া যে সকল রাসায়নিক সত্তার ভিতরে অতিরিক্ত কিছু ইলেকট্রন থাকে তারাও নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। তাহলে আমরা প্রথমে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল কি এটা দেখে নিলাম। এইটার উপর ভিত্তি করে মূলত এই বিক্রিয়ার যে একটা করে উদাহরণ, এটা দেখলে আমরা এই প্রশ্নের উত্তর কেন এরকম হলো সেটা সহজেই উপলব্ধি করতে পারবো। তাহলে আমরা এবার প্রত্যেকটি বিক্রিয়ার জন্য একটি এবার আমরা উপযুক্ত কারণ সহ প্রত্যেকটি বিক্রিয়ার একটি উদাহরণ দেখে নেব। আমরা প্রথমে আসবো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এটি প্রদর্শন করে আমাদের এই বেনজয়েল ক্লোরাইড। তাহলে বেনজয়েল ক্লোরাইডটাকে যদি আমরা লিখি তাহলে এরকম হবে, বেনজয়েল ক্লোরাইড, অর্থাৎ এখানে CO মূলক রয়েছে। তাহলে এই CO মূলকের এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনের সাথে অক্সিজেন দ্বিবন্ধনে রয়েছে এবং একটি ক্লোরিন রয়েছে সিঙ্গেল বন্ডের মাধ্যমে।
এই সিঙ্গেল বন্ডের যে ইলেকট্রন রয়েছে, এখানে এক জোড়া ইলেকট্রন রয়েছে দুই পরমাণুর, সেই ইলেকট্রন জোড়া ক্লোরিন পরমাণু তার নিজের দিকে টেনে নেয়, নিলে পরে এইটি হয়ে যায় নেগেটিভ চার্জযুক্ত আর এই কার্বন হয়ে যায় পজিটিভ চার্জযুক্ত। এখন এর সাথে যদি কারো বিক্রিয়া প্রদর্শন করতে হয় বা বিক্রিয়া দেখানো হয়, এরকম একটি রিঅ্যাকট্যান্ট আমরা নিয়ে নিলাম ROH। এক্ষেত্রে এটি একটি অ্যালকোহল। আমরা জানি অ্যালকোহলের এই হাইড্রোজেন পরমাণু তড়িৎ-ঋণাত্মকতার মান কম, অক্সিজেন পরমাণুর তড়িৎ-ঋণাত্মকতার মান বেশি, যার কারণে এখানে বন্ধন ইলেকট্রন হাইড্রোজেন পরমাণু দিকে না গিয়ে অক্সিজেন পরমাণুর দিকে যায়। অক্সিজেন পরমাণু তখন নেগেটিভ চার্জযুক্ত হয় আর হাইড্রোজেন পরমাণু পজিটিভ চার্জযুক্ত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি RO এখানে নিউক্লিওফাইলের ভূমিকা পালন করবে। এই নিউক্লিওফাইলের ভূমিকা পালন করার কারণে RO গিয়ে এই কার্বনে আক্রমণ করবে এবং সংশ্লিষ্ট প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয়, অর্থাৎ ক্লোরিন পরমাণুটি সরে গিয়ে নতুন একটি যৌগ অর্থাৎ ইথার এস্টার উৎপন্ন হবে। যেমন আমরা এখানে প্রোডাক্টটি দেখলে বুঝতে পারবো সেটা। তাহলে বেনজিন চক্রের সাথে আমার CO এখানে যুক্ত রয়েছে, দিয়ে দিলাম, আর এর সাথে OR যুক্ত হয়ে গেল এবং সেই সাথে এই ক্লোরিন এসে হাইড্রোজেনের সাথে যুক্ত হলে এই সেল উৎপন্ন হলো। তাহলে এইভাবে আমাদের মূলত এই 1 নং যে বিক্রিয়াটি রয়েছে এটি সংঘটিত হয়। তাহলে এই বিক্রিয়ার খুব ছোট্ট করে যে কৌশল, এই কৌশল থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে এটা একটি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ এখানে নিউক্লিওফাইল এর আক্রমণের ফলেই মূলত এই প্রতিস্থাপন বিক্রিয়াটি সংঘটিত হয়। এই কারণে এটাকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এবার আমরা 2 নম্বর বিক্রিয়ার দিকে যাব। 2 নম্বর বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা জানি যে টলুইন একটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে থাকে। এই টলুইনের মধ্যে আমাদের মূলত যে CH3 মূলক রয়েছে, এই মূলক অর্থপ্যারা নির্দেশক হিসেবে কাজ করে। এই অর্থপ্যারা নির্দেশকের যখন কাজ করে তখন এরা বিভিন্ন ধরনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে, অর্থাৎ এই বিক্রিয়াটি যখন সংঘটিত হয়, এই টলুইনের যে বিক্রিয়াগুলো রয়েছে বেনজিন চক্রের প্রতিস্থাপন বিক্রিয়া, সেটি অবশ্যই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ সেখানে ইলেকট্রোফাইল আক্রমণ করে। আচ্ছা, আমরা দেখে নেব সেটা কিভাবে। আমরা মূলত নাইট্রিক অ্যাসিডটাকে যদি এইভাবে লিখি তাহলে কোনো সমস্যা থাকার কথা নয়। আচ্ছা, এখানে নাইট্রিক অ্যাসিডের এই জায়গাটা, এখানে অক্সিজেন পরমাণু তার তড়িৎ-ঋণাত্মকতার কারণে ইলেকট্রন যুগল টেনে নেবে, এটা হয়ে যাবে নেগেটিভ চার্জযুক্ত আর এটা হবে পজিটিভ চার্জযুক্ত। আবার অন্যদিকে লক্ষ্য করো একটু যে বেনজিন চক্রে যে পাই বন্ধনগুলো রয়েছে, এই পাই বন্ধনগুলো ইলেকট্রনের উৎস হিসেবে কাজ করে। তাহলে ইলেকট্রনের উৎস হিসেবে যদি কাজ করে তাহলে এই নাইট্রো মূলকটি অবশ্যই বেনজিন চক্রের কোন একটি দ্বিবন্ধনে আক্রমণ করবে। নাইট্রো মূলকটি যখন বেনজিন চক্রের দ্বিবন্ধনে আক্রমণ করবে তখন এখানে মূলত এই প্রতিস্থাপন বিক্রিয়াটি সংঘটিত হবে। তার মানে এই নাইট্রো মূলক একটি ইলেকট্রোফাইল হওয়ার কারণে এটা বেনজিন চক্রের এই যে হাইড্রোজেন পরমাণু রয়েছে, অবশিষ্ট যে 5টি কার্বন, প্রত্যেক কার্বনে যে হাইড্রোজেন পরমাণু আছে, এই হাইড্রোজেন পরমাণুর অর্থ এবং প্যারা পজিশন থেকে এটি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করে নাইট্রো মূলকটি এখানে যুক্ত হবে। তাহলে এই অর্থ এবং প্যারা পজিশন এই কারণে হবে যে আমরা জানি এই টলুইনের CH3 মূলকটি হলো অর্থ প্যারা নির্দেশক। তাহলে পরবর্তী আমাদের উৎপাদ তৈরি হবে এখানে অর্থ প্যারা নাইট্রো টলুইন, অর্থাৎ এরকম হবে। এখানে CH3 রয়েছে, এখানে একটি নাইট্রো মূলক যুক্ত হবে এবং সেই সাথে আরো একটি প্রোডাক্ট উৎপন্ন হবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে CH3 এখানে থাকলো, অর্থ নাইট্রোটলুইন এবং প্যারা নাইট্রোটলুইন উৎপন্ন হবে, সেই সাথে 2 অণু পানি তৈরি হবে। তবে মনে রাখতে হবে এই বিক্রিয়াটি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে সংঘটিত হয়। তাহলে যেহেতু এই প্রতিস্থাপনটি ইলেকট্রোফাইলের আক্রমণে সংঘটিত হয়, সেহেতু এটি একটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা 3 নাম্বার যে বিক্রিয়াটি রয়েছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তাহলে উপরের 2 বিক্রিয়া থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটি হবে, সংযোজন বিক্রিয়াটি হবে নিউক্লিওফাইলের আক্রমণের ফলে সংযোজিত হয়ে একটি 2টি বিক্রিয়ক মিলে একটি উৎপাদ গঠন করবে। তাহলে আমরা এর একটি উদাহরণ দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি এই দুটো হয়ে গেল। এটার ক্ষেত্রে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কে দিয়ে থাকে? আমাদের এই 3 নং যৌগটি, অর্থাৎ বেনজাইলডিহাইড। তাহলে বেনজাইলডিহাইডটাকে প্রথমে আমরা লিখে নিব এরকম। তাহলে বেনজাইলডিহাইডের মধ্যে আমরা জানি একটি কার্বনিল মূলক রয়েছে। এখন
এই কার্বনিক মৌলিকের কার্বন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ নির্দেশকতার পার্থক্যের কারণে অক্সিজেন পরমাণু ইলেকট্রন যুগল টেনে নেয়, তাহলে এটা এই ক্ষেত্রে হয়ে যাবে কি নেগেটিভ, আর এই কার্বন হয়ে যাবে কি পজিটিভ। এখন যদি এই সিএন অর্থাৎ হাইড্রোজেন সায়ানাইডের দিকে লক্ষ্য করি, এক্ষেত্রে সায়ানাইড মূলকটি ইলেকট্রন যুগল টেনে নেবে, তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ, এই হাইড্রোজেন হবে পজিটিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সায়ানাইডটি একটি নিউক্লিওফাইল, অর্থাৎ এটি কোনো পজিটিভ চার্জযুক্ত কোনো রাসায়নিক উপাদান বা সত্তাকে আকর্ষণ করতে পারবে। তাহলে এটি অবশ্যই এই সায়ানাইড মূলকটি এসে আমার কার্বনে আক্রমণ করবে, আর এই হাইড্রোজেন গিয়ে অক্সিজেনে যুক্ত হবে। তাহলে প্রথমে সায়ানাইড যেহেতু গিয়ে কার্বনে আক্রমণ করলো পজিটিভ চার্জযুক্ত কার্বনে, সেহেতু সায়ানাইডের আক্রমণের ফলে অর্থাৎ নিউক্লিওফাইলের আক্রমণের ফলে এই সংযোজন বিক্রিয়া সংঘটিত হয়। এই কারণে এটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তাহলে আমরা প্রোডাক্টটি দেখে নেব এবার। এরকম বেঞ্জিন চক্র, এখানে একটি আমার অক্সিজেন রয়েছে, তাহলে ও এর সাথে একটি হাইড্রোজেন যুক্ত হয়ে গেল। একটা হাইড্রোজেন যুক্ত হলে এখানে ওএইচ মূলকের সৃষ্টি হয়ে গেল। আচ্ছা, এরপরে এখানে একটি হাইড্রোজেন রয়েছে আর এই পাশে একটি সায়ানাইড যুক্ত হয়েছে। এই ধরনের যৌগগুলোকে বলা হয় সায়ানোহাইড্রিন, বেনজিন সায়ানোহাইড্রিন। তার এই যে সংযোজন অর্থাৎ দুটি বিক্রিয়ক মিলে একটি উৎপাদ তৈরি হয়েছে, এই কারণে এটাকে বলা হচ্ছে সংযোজন বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটি নিউক্লিওফাইলের আক্রমণের ফলে সংঘটিত হয়, এই কারণে এটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। আশা করি তোমরা বুঝছো। এরপরে আমরা পরের বিক্রিয়াটিতে যাব। পরের বিক্রিয়াটি লক্ষ্য করো, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। আমরা দেখতে পাচ্ছি এই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে আমাদের স্টিয়ারিন বা ভিনাইল বেনজিন। তাহলে স্টিয়ারিন বা ভিনাইল বেনজিনের উপরে যে অ্যালিফেটিক অংশ রয়েছে, সেই অ্যালিফেটিক অংশে একটি দ্বিবন্ধন রয়েছে। আমরা জানি দ্বিবন্ধন হলো দুর্বল প্রকৃতির। এখন দ্বিবন্ধন দুর্বল প্রকৃতির হওয়ার কারণে এক্ষেত্রে এই দ্বিবন্ধনের যে পাই ইলেকট্রন রয়েছে, এই পাই ইলেকট্রনটি ইলেকট্রনের উৎস হিসাবে কাজ করে, অর্থাৎ এই ক্ষেত্রে ইলেকট্রোফাইল সহজে আক্রমণ করতে পারে। আমরা যদি খুব সহজে এইচসিএল বা এইচবিআর এগুলোর কথা চিন্তা করি, আমরা জানি যে এখানে ব্রমিক পরমাণু ইলেকট্রন যুগল তার নিচের দিকে টেনে নেবে বন্ধনকৃত, তখন এটি হয়ে যাবে নেগেটিভ আর এটা হবে পজিটিভ। আচ্ছা, এখন এই যে দ্বিবন্ধন রয়েছে, এই দ্বিবন্ধনের পাই ইলেকট্রন আমাদের যে কোনো একটি কার্বনে স্থানান্তরিত হয়ে যাবে। আমরা ধরে নিচ্ছি আমাদের এই কার্বনে স্থানান্তরিত হয়, তাহলে এই কার্বনটি হয়ে যাবে কি নেগেটিভ, আর এই কার্বনটি কি হয়ে যাবে পজিটিভ। যদি তাই হয়, তাহলে এই ক্ষেত্রে এসে এই কার্বনে প্রথমে কি আক্রমণ করবে, এই ইলেকট্রন নেওয়ার জন্য যার ইলেকট্রন ঘাটতি রয়েছে, অর্থাৎ হাইড্রোজেন ইলেকট্রোফাইল হিসাবে এখানে কাজ করবে। হাইড্রোজেনটি ইলেকট্রোফাইল হিসাবে যদি কাজ করে, এই হাইড্রোজেন গিয়ে এই কার্বনে যুক্ত হবে এখানে, আর ব্রোমিন গিয়ে কোথায় যুক্ত হবে, ব্রোমিন গিয়ে এই কার্বনে যুক্ত হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট পেয়ে যাচ্ছি আমাদের বেনজিন চক্রের সাথে আগের যে অংশটুকু ছিল সিএইচ, এবার সিঙ্গেল বন্ড হয়ে গেল সিএইচ, আর এই হাইড্রোজেন গিয়ে এখানে যুক্ত হওয়ার কারণে এখানে হয়ে যাবে CH3, আর এক্ষেত্রে এসে একটি ব্রোমিন যুক্ত হওয়ার কারণে এখানে একটি ব্রোমিন যুক্ত হবে। তবে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এটি একটি সংযোজন বিক্রিয়া। কেন এই সংযোজন বিক্রিয়া হওয়ার কারণ হচ্ছে যে দুটি বিক্রিয়ক মিলে একটি উৎপাদ সৃষ্টি করেছে, তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলি আমরা সংযোজন বিক্রিয়া। আর এই সংযোজন বিক্রিয়াটি মূলত এই ইলেকট্রোফাইলের আক্রমণের ফলে সংঘটিত হয়, এই কারণে এটাকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। তো আশা করি তোমরা এই পদ্ধতি কাজে লাগালে সহজে বুঝতে পারবে। এরপরে পরের যে বিক্রিয়াটি রয়েছে সেখানে বলা হচ্ছে ফটোকেমিক্যাল প্রতিস্থাপন, অর্থাৎ এইটিও একটি প্রতিস্থাপন বিক্রিয়া, তবে ফটোকেমিক্যাল মানে আলোক রাসায়নিক, অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে বা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে এই প্রতিস্থাপন বিক্রিয়াটি ঘটে। আমরা জানি ফটোকেমিক্যাল রিয়াকশনগুলো বা ফটোকেমিক্যাল যে বিক্রিয়াগুলো রয়েছে, এটি প্রদর্শন করে মূলত অ্যালকেন। তো এখানে যে যৌগগুলো দেওয়া আছে এর ভিতরে অ্যারোমেটিক চক্র বাদ দিলে অ্যালকেন রয়েছে আমাদের মূলত এই টলুইনের মধ্যে, অ্যালকেন অংশ, অ্যালিফেটিক অংশ। তাহলে এই টলুইনটাই মূলত ফটোকেমিক্যাল রিয়াকশন প্রদর্শন করবে। কিভাবে? এখানে এই যে CH3 রয়েছে, CH3, আচ্ছা CH2H লিখলাম আমি,
এখন এইটা একটি প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। আমরা এটা বিভিন্ন ভাবে দেখাতে পারি, যেমন ধরেন ক্লোরিনের মধ্যে CCl অর্থাৎ Cl2, এখানে এই দুটা কি হবে, এখানে আলোর উপস্থিতিতে অর্থাৎ ইউভি, এই ইউভি সূর্যালোকের উপস্থিতিতে এখানে এই বিক্রিয়াগুলো যেহেতু বন্ধনের এখানে সুষম বিভাজন ঘটবে। সুষম বিভাজন মানে হচ্ছে এখানে যে ইলেকট্রন জোড়া রয়েছে উভয় পরমাণু শেয়ারকৃত, এই ইলেকট্রন জোড়া উভয় পরমাণু তার নিজের দিকে টেনে নেবে, যারটা সে, তখন এখানে একটা ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে। ঠিক ফ্রি র্যাডিক্যাল গিয়ে এখানে আক্রমণ করবে, এখানকার বন্ধন ইলেকট্রনও হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেনের দিকে নেবে, আর CH2 মূলক অর্থাৎ কার্বন পরমাণু তার নিজের দিকে নেবে। তখন এই প্রতিস্থাপন ঘটবে, অর্থাৎ এখানকার যে কোনো একটি ক্লোরিন পরমাণু গিয়ে, যেহেতু এটি ফ্রি র্যাডিক্যাল সৃষ্টি হচ্ছে, এই ফ্রি র্যাডিক্যাল এই ক্লোরিন পরমাণু গিয়ে এখানে কার্বনের সাথে যুক্ত হলে একটি প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হবে। এখানে CH3 মূলকে যে 3টি কার্বন রয়েছে, এই 3টি কার্বনই আমাদের 3টি হাইড্রোজেনই আমাদের পৃথক ভাবে ধীরে ধীরে প্রতিস্থাপিত হবে। অর্থাৎ এটা 3টি ধাপে সংঘটিত হবে। প্রথম ধাপে CH2Cl হলো, তারপরে দ্বিতীয় ধাপে CH2 হবে, তৃতীয় ধাপে CCl3 হবে। তাহলে এইভাবে এটা ফটোকেমিক্যাল সিস্টেমে এই প্রতিস্থাপন বিক্রিয়াটি সংঘটিত হয়, অর্থাৎ আলোর উপস্থিতিতে ফ্রি র্যাডিক্যাল সৃষ্টির মাধ্যমে এই বিক্রিয়াটি সংঘটিত হয়। এই কারণে এটাকে বলা হয় ফটোকেমিক্যাল প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ জেনারেল প্রতিস্থাপন বিক্রিয়াটা আলোর উপস্থিতিতে সংঘটিত হওয়ার কারণে ফটোকেমিক্যাল প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝলাম যে এই প্রশ্নের উত্তরগুলো 30 সেকেন্ডে করা সম্ভব, কিন্তু এর পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, আমাদের অনেক কিছু জানা থাকতে হবে। এই জানার জন্যই মূলত আমাদের এই পদ্ধতিগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। আশা করি তোমাদের ভিডিওটি অনেক কাজে লাগবে। এই ভিডিওটি যেহেতু শিক্ষা বিস্তারে তথা ভর্তি পরীক্ষার জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি, এটা তোমরা বেশি বেশি করে শেয়ার দিবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।